বায়ুদূষণ শব্দটি শুনলেই আমাদের সবার চোখের সামনে হয়তো কিছু গতানুগতিক ছবি ভেসে ওঠে। ধুলোয় আচ্ছন্ন যানবাহন আর কলকারখানার কালো ধোঁয়ায় আবৃত গাছপালাবিহীন কোনো শহুরে রাস্তার কথা মনে পড়ে। কিন্তু শুধু কি বাইরের বাতাসই দূষিত হয়? বাইরের দূষিত পরিবেশ থেকে এসে যে ঘরে আমরা প্রশান্তি খুঁজি সেখানকার বাতাস কি সম্পূর্ণ পরিশুদ্ধ? তা কিন্তু নয়। ঘরের ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মাধ্যমেই ভেতরের বাতাস হয়ে উঠতে পারে দূষিত, ক্ষতি হতে পারে আমাদের শরীরের। ঘরের ভেতরের বাতাস দূষিত হবার কারণ: ধুলো ময়লা। প্রতিবার আমরা বাইরে থেকে ফেরার সময় কিছু পরিমাণ ধুলো নিয়েই ঘরে প্রবেশ করি। বাইরের ধুলো, মাটি, আবর্জনা, এমনকি ত্বকের ঝরে পড়া মৃত কোষও ঘরের ভেতরের বাতাস দূষিত করে। সেকেন্ড হ্যান্ড স্মোক। কোনো ধূমপায়ী ব্যক্তি তামাক সেবনের সময় যে ধোঁয়া তৈরি হয় তার আশেপাশে থাকা অধূমপায়ীরাও অনিচ্ছাকৃতভাবে সেই ধোঁয়া নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে ফেলেন। এ ধরনের ধোঁয়াকে সেকেন্ড হ্যান্ড স্মোক বলা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে তামাক সেবন ধূমপায়ী ব্যক্তির স্বাস্থ্যের ক্ষতি তো করেই, সঙ্গে তার আশেপাশে থাকা অধূমপায়ীরাও পরোক্ষ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হন। বাতাসের মাধ্যমে ছড়ানো জীবাণু। যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, হাম, মেনিনজাইটিস প্রভৃতি রোগের জীবাণু বাতাসের মাধ্যমে বাহিত হয়। ছত্রাক। ঘরের ভেতর আর্দ্রতা বেশি হলে বিভিন্ন ধরনের ছত্রাক জন্মাতে দেখা যায়। এর মধ্যে কোনোটি নিরীহ প্রকৃতির, আবার কোনোটি খুব বিপজ্জনক হতে পারে। উদ্বায়ী জৈব রাসায়নিক পদার্থ। কার্পেট, কাপড়, পার্টিকেল বোর্ডের তৈরি আসবাবপত্র, দেয়ালে ব্যবহৃত রং, এয়ার ফ্রেশনার, ঘর পরিষ্কারের কাজে ব্যবহার্য কৃত্রিম সুগন্ধিযুক্ত পরিষ্কারক থেকে ভগ নির্গত হতে পারে। কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। জ্বলন্ত মোমবাতি থেকে শুরু করে ওয়াটার হিটার, গ্যাস স্টোভ থেকে কার্বন মনোঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড নির্গত হয়। সীসা। এটি অত্যন্ত বিষাক্ত একটি ধাতু। সাধারণত পুরনো দিনের বাড়ির দেয়ালে ব্যবহৃত রঙে সীসা থাকে। আরও যেসব উপাদান ঘরের ভেতরের বাতাসকে অস্বাস্থ্যকর করে তোলে তার মধ্যে রয়েছে ফুলের পরাগরেণু, পোষা প্রাণীর শরীর থেকে ঝরে পড়া লোম বা পালক ইত্যাদি।